নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কারি একদম অন্য স্টাইলে। এটা আমি একটা শেফের কাছ থেকে শিখেছিলাম, উনি আমাকে শিখিয়েছিলেন, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার আমি কিভাবে এই চিকেন কারিটা বানাচ্ছি সব প্রসেসগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখলে বাড়িতে খুব সুন্দরভাবে চিকেন কারি বানাতে পারবেন। রেডি করার জন্য আগে আমি কিছু গরম মশলা নিয়ে নিলাম। জয়িত্রী নিয়ে নিয়েছি, 3টে এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দালচিনি নিয়ে নিয়েছি। আগে কড়াতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার যেই গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এইটার মধ্যে দিয়ে জলটাকে একটু গরম হতে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এই মশলাগুলো জলটা একটু ফুটবে, তারপরে আমরা পরের প্রসেসটা করব। একদম গরম হয়ে গেছে, সব ফ্লেভারগুলো মশলার পাওয়া যাচ্ছে। এখন আমি চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এটা একটা ফেমাস হোটেলের চিকেন রান্না, একটা শেফ এই রান্নাটা আমাকে শিখিয়েছিল, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এর আগের রেসিপিতে অনেকবারই আপনাদের বলেছিলাম যে চিকেনের এই লেগের এই যেই শিরাগুলো হয় সেগুলো আমরা কেটে নিয়েছিলাম, সেই জন্য সেটা আর আপনাদেরকে দেখালাম না। এবার আমরা চিকেনটাকে ফুটতে, এটা যখন 50% গলে যাবে তখন আমরা এই ধরুন 5-7 মিনিট একটু ফুটিয়ে নেবো, তারপরে বন্ধ করে দেবো। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে স্টকটা আলাদা করে নেবো, চিকেনটা আলাদা করে নেবো। আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো আর একটু তার সাথে ঘি মিশিয়ে দেবো। একটু ঘি মিশিয়ে নিলাম। এবার আপনাদের যতটা চিকেন থাকবে সেই কোয়ান্টিটি হিসাবে কম বেশিটা আপনারা করে নেবেন। তেলটা এখন গরম হয়ে গেছে, আমরা আলুগুলো এখন এক একটা করে দিয়ে দিচ্ছি। আলুটা হালকা করে এখন ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার প্রত্যেকটা আলু এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি 3টে পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজ, বিশাল বড় ছিল না, ছোট সাইজই ছিল, ওটা কেটে নিয়েছি। এবার সেগুলো ভালো করে ভেজে নেব। একটু নুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার এগুলোকে একদম নরম করে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা পুরো গলে গেছে, হালকা হালকা ব্রাউন কালারও হয়ে গেছে। এখন আমি টমেটো আর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ভাজবো যতক্ষণ না টমেটোটা হালকা করে গলে না যাচ্ছে। টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার এখন আমরা যে চিকেনটা রেখেছিলাম সেটা এখন, যেটা 50% সেদ্ধ হয়ে আছে, সেটা এখন দিয়ে দেবো চিকেনটার মধ্যে, পেঁয়াজ আর টমেটোটার মধ্যে। খুবই টেস্টি হয় রান্নাটা, আপনারা অবশ্যই বাড়িতে একবার এটাকে ট্রাই করবেন। এটা একটা অন্য ধরনের রান্না। এটা আমাকে যখন শেফ শিখিয়েছিলেন তো ভীষণই ভালো লেগেছিল। আমি তো অনেককেই রান্নাটা করে খাইয়েছি, তারা প্রত্যেকে ভালো বলেছে টেস্টে। তো সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে আজকে এই রান্নাটা শেয়ার করি। এখন ভালো করে একটুখানি তেলের মধ্যে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। 2 মিনিট মতো ভাজা করে নিয়েছি। এবার আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আগেও বলেছি, আবার বলছি যে যদি আপনাদের চিকেনটা বেশি বা কম থাকে সেটা একটু পরিমাণটা বুঝে আদা রসুনটা দেবেন। তো আদা রসুনটা দিয়ে এখন ভালো করে একটু ভাজা করে নেব। প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে দেবো ভালোভাবে। এখন মশলাগুলো দেয়া হবে, দেওয়ার পরে চিকেনটা ভালোভাবে কষা হবে। আগে আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, যেটা আমরা একটু বলেছি ঝালটা বেশি খাই, ঝালটা আপনাদের প্রয়োজন মতো বাড়ানো কমানোটা বুঝে দেবেন। অল্প একটুখানি হলুদ দিলাম, হলুদটা বেশি দিচ্ছি না। আর কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। আর কোনো মশলা আমাদের এর মধ্যে এখন লাগবে না। এবার মশলাগুলোকে দিয়ে এখন ভালোভাবে কষে নেব। প্রত্যেকটা মশলা, গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে রাখবো। মশলাটা ভালোভাবে কষতে হবে যাতে মশলার গন্ধটা, আমাদের কাঁচা গন্ধটা না যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে সবসময় মিডিয়াম করেই রাখবেন। মিনিট মতো এখন আমরা মশলাটাকে একটু কষবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আগে।
মশলাটা 5-7 মিনিট ভালোভাবে কষে নিয়েছি। এবার আমরা চিকেনটা সেদ্ধ করার যেই জলটা ছিল সেই জলটা এখন পুরোটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পুরো জল মানে চিকেন স্টকটা দিয়ে পুরো চিকেনটা আমাদের রান্না হবে। তো এখন আমি হাফ দিয়েছি, হাফ আবার পরে দেবো। আর এখন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। কালারটা তো অপূর্ব সুন্দর হয়েছে, টেস্টটাও খুব সুন্দর হয়, কারণ চিকেনের মধ্যে তো ওই গরম মশলার ফ্লেভারগুলো চলে গেছে, চিকেনের টেস্টটাও খুব সুন্দর হয়। তো এখন এটাকে ঢাকা দিয়ে সিম করব না, মিডিয়াম ফ্লেমেই রাখবো। এবার যে এক্সেস আমাদের যে স্টকটা ছিল ওই স্টকটা এখন পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন একটু হাই ফ্লেম করে জলটাকে একদম শুকিয়ে নেব। চিকেনটা অনেকটাই জলটা মরে গেছে। এবার আপনারা গ্রেভিটা কতটা রাখবেন সেটা বুঝে রাখবেন। তো আমি এখন এইভাবে এতটা গ্রেভি রাখবো, মানে একটু গ্রেভি একটু রাখলাম। এখন গ্যাসটা বন্ধ করে দেবো। চিকেন স্পাইসি আমার তৈরি হয়ে গেল, স্পাইসি চিকেন, সরি একটু ভুল বলে দিলাম। আমি তো এটাকে লুচি দিয়ে সার্ভ করছি, আপনারা এটা ভাত দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, অসাধারণ টেস্ট হয়। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।